5 বছর আজকে আমি আপনাদের কিছু কথা মনে করিয়ে দিই। আমাদের প্রিয় নেত্রী বেগম খুরশিদ জাহান হককে আপনারা এক সময় নৌকায় করে এখানে এনেছিলেন, তাই না? এই জন্যই সেদিন কিন্তু এই মাঝারাঙ্গা বৃষ্টি হয়েছিল, ঠিক না? আগামী 12 তারিখ আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, প্রয়াত বেগম খালেদা জিয়া দিনাজপুর সদর 3 আসনের প্রার্থী হয়েছিলেন। আমি আপনাদের এখানে বলি, এক সময় বেগম খুরশিদ জাহান হক চকলেটে যখন প্রার্থী হয়েছিলেন, আমি মাঝারাঙ্গায় এসেছিলাম। এক সময় প্রধান ভাই যখন এমপি প্রার্থী হয়েছিলেন, আমি কিন্তু মাঝারাঙ্গায় এসে বক্তব্য দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের লীলা খেলা আজকে আমাকে এখানে প্রার্থী হিসেবে এনেছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদেরকে বলি, আপনার অতিথি না, আমি আপনাদের সন্তান। আমি আপনাদের সন্তান। দিনাজপুর পৌরসভায় 3 বাড়ি এলাকার মানুষের সহযোগিতায় আপনারা যেহেতু শহরতলি, আপনারা কিন্তু 3টি নির্বাচনে আপনারা বলেছেন জাহাঙ্গীর ভোট দাও, ধানের ভোট দাও, আন্নার ভোট দাও, কইছিলেন না? হ্যাঁ কইছিলেন, আমরা জানি, কিন্তু আমরা জানি তোকে ঠিক কইছি। ইয়াসিন ভাই ছিল মারা গেছে, আল্লাহ পাক জান্নাতুল ফেরদৌস নসিব করুন। ইয়াসিন ভাইও তখন কাজ করেছিল আমার জন্য। আজকে এখানে অনেক বিএনপির আমার মুরব্বীরা হয়তো চলে গেছেন, আমি তাদের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করি, আল্লাহ পাক যেন সেই মরহুমদের কবরে আযাব মাফ করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। বন্ধুরা, আগামী গত 17 বছর আমরা কিন্তু ভোট দিতে পারিনি, ঠিক না? তাহলে কি আগামী 12 তারিখ আমরা আনন্দ করি, ঈদের মতন আনন্দ করে ধানের সে ভোট দিবা যাবো? এই 12 তারিখ আমরা খালেদা জিয়ার প্রার্থী মনে করে ধানের শীষে তারেক রহমানের প্রার্থীকে আমরা ইনশাআল্লাহ 12 তারিখ নির্বাচিত করে আনবো। হ্যাঁ, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। আমি তরুণ ভাইদের আমাদের সন্তানদেরকে বলবো, আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে আগামী 12 তারিখ যদি বাংলাদেশের জনগণ সারা বাংলাদেশে ধানের শীষের পক্ষে প্রার্থীদেরকে নির্বাচিত করার মধ্য দিয়ে বাংলাদেশের আগামী বাংলাদেশ পরিচালনার দায়িত্ব দেন, ইনশাআল্লাহ এই যুবকদের জন্য এখানে দুঃখ করে অনেকে বলেছেন এই